শুনেছি মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। আলহামদুলিল্লাহ আমার নিজের একটা বাড়ি হইতাছে, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ কমপ্লিট হইতাছে। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আমি তো রোজার ঈদে বাড়িতে যখন গেছিলাম তখন এই জমিনটা আমি রেখে আসছিলাম, প্রায় অনেক বড় একটা জমিন আমি বাড়ি করার জন্য। যেহেতু শহরে থাকি ঠিক আছে, বাট নিজের তো একটা, তাই হোক নিজের নামে রাখা অনেক কিছু কলমে, যে আমাদের বাড়ির রাস্তা আরও ওই শেষ মাথা পর্যন্ত। যাই হোক, তো এটা আস্তে আস্তে কাজ ধরবো। ঈদের সময় জায়গাটা আমি ভিডিও করে আসছিলাম, তা পরে হলো এটা পরে আমার হাজব্যান্ড আবার যাইয়া এখন নগদে যাইয়া বাউন্ডারি কাজ ধরে দিয়ে আসছে, বাউন্ডারি কাজ করব। তা যাই হোক, নিজের একটা বাড়ি বিয়ের আগে হয় বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শুনতে হয়, বিয়ের পর থাকবে শ্বশুর বাড়িতে, আর বিয়ের পর হয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে শুনতে হয় নিজের কোনো বাড়ি নাই, পরে বৃদ্ধবাসা সন্তান বাড়ি। কিন্তু নিজের নামে কোনো, মনে করি প্রত্যেকটা মেয়ের নামে একটা ঘর, একটা বাড়ি, একটা জায়গা থাকার দরকার। কারণ কেউ জানি খোটা না শুনতে হবে। কারণ মেয়েরা কোনো সবসময় অনেক পরিশ্রম করে, পরিশ্রম বিদায় কারণ তাদের কিছুই হয় না, কিছুই থাকে না, দেখা যায় ভবিষ্যতে তাদের অনেক কষ্ট হয়। তো যাই হোক, দেখতে দেখতে আমার এই জায়গাটা আমি ঈদে দেখে আসছিলাম। এই তো আমার আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজ মোটামুটি ধরা হয়ে গেল। বাউন্ডারি দিব, তারপর মাটি ফেলাবো, পরে বাড়ির কাজ ধরবে। যে বালু আনছে, তো বালু আনার পর হলো এটা আনছে। যেহেতু এলাকার ছোট রাস্তা, তো দেখেন একবার গাড়ি একবারে চকের ভিতরে চলে যাবে, আমার যে জায়গার ভিতরে নামাই দিব গাড়ি। এটা পরে আস্তে আস্তে কাজ ধরবো। তো ফাইনালি এখন হলো বাউন্ডারি কাজটা ধরবো। পরে কোরবানি দিয়ে যাইয়া হলো মাটি ফেলাবো। পরে দেখা যায় যে 2-4-6 মাস পর মাটিটা বৈশা গেলে পরে বাড়ির কাজ ধরবো, যেদিনই ধরি। আলহামদুলিল্লাহ দেখেন আস্তে আস্তে যে বাউন্ডারি কাজটা ধরে ফেলাইছে। আলহামদুলিল্লাহ কি যে একটা আনন্দ লাগতেছিল আমার কাছে। আমার জমিতে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এরকম একটা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, নিজের একটা বাড়ি। আর যেহেতু এই জায়গাটা আমি আর আমার হাজব্যান্ড মিল্লা রাখছি, আমার দেবর 3জন মিল্লা, 3জনের নামে জায়গাটা। যেহেতু আমার হলো এক হাত হলো আমার নাম আছে, তারপর কোন শান্তি যে নিজের একটা বাড়ি আছে। কিন্তু শুনেছি কোন সবসময় মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। আলহামদুলিল্লাহ আমার একটা বাড়ি হবে। আল্লাহ যেদিনই হোক, হয়তো বিল্ডিং দিতে পারি আর না পারি, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন দিতে পারে। না হলেও তো নিজের টিনের তো একটা ঘর থাকবে, তারপর এরকম একটা শান্তি, নিজের স্বামীর জায়গা, নিজের রাখা জায়গা, শ্বশুরের কেল্লা জায়গা না, নিজের বাপের কেল্লাও জায়গা না, নিজের টাকায় রাখা একটা সম্পদ জোড়া করম, অনেক টাফ ব্যাপার। আল্লাহর রহমতে আল্লাহ দোয়া করবেন সবাই যে আমার বাড়ির কাজটা জানি অতি শিগগিরই শেষ করতে পারি। দেখেন আলহামদুলিল্লাহ এত শান্তি লাগতেছিল। ভিডিও কল আমি করি না, একটু একটু করে স্কিপ আমার হাজব্যান্ড পাঠাইছিল ভিডিওটা, যে বলছিলাম এটা আনলে দিতেই চায় না, সহজে বলতে সেটা ভিডিও করবানি। পরে আমি বলছিলাম একটু একটু করে দিয়ে রাখেন, তারপর বেশি করানি যতটুকু করছে আলহামদুলিল্লাহ। তো যে বাউন্ডারি কাজ শুরু হয়েছে, পরে আমার হাজব্যান্ড চলে আসছে ঢাকা, অনেক তাদের কাছে একটা কন্ট্যাক্টে দিয়ে আসছে যে বাড়ির কাজটা পুরো কমপ্লিট, বাউন্ডারি কাজটা পুরো কমপ্লিট করবে। তো যাই হোক, আস্তে আস্তে দেখি কতটুকু হয়। আবার ইনশাআল্লাহ হয়তো আমার হাজব্যান্ড মাঝখানে একবার যাইতে পারে, আর আমাদের যাইতে যাইতে তো একবার কোরবানি ঈদ। তা যাই হোক, নেক্সট টাইম অবশ্যই আপনাদের দেখাবো কতটুকু কাজ কী করলো না করলো। যতটুকু আমার হাজব্যান্ড ভিডিও করে আনছে ততটুকু আলহামদুলিল্লাহ। তো আমার বাড়িটার জন্য সবাই দোয়া করবেন, অতি শিগগিরই যেন নিজের বাড়িতে যেয়ে থাকতে পারি। কারণ শহরে বন্দির খানা আমার আর ভালো লাগে না, তো আমি নিজের বাড়ি কইরা যেন যাইতে পারি খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।